বলবেন? দেখুন, যখন নির্বাচন ডিক্লেয়ার হয়েছিল তখনই আপনাদেরকে আমরা বলেছিলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী অসিত কুমার মাল কমসে কম 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। সেটা আজ প্রমাণিত হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বীরভূম জেলা তথা বাংলার প্রত্যেকটি প্রান্তে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন তারই প্রতিফল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে বাংলার মানুষ, বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। এবং অপরদিকে আমাদের শতাব্দী রয়, তিনিও বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হচ্ছেন। বিগত দিনে তিনার যে ভোটের ব্যবধান ছিল সেই ব্যবধানকে ছাপিয়ে যাবে। এত ভোট পাবেন আশা করেছিলেন? অবশ্যই আশা পাওয়ার একটাই কারণ, 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। বাংলার বুকে যে কাটাকাটি খুনোখুনি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছেন, তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই বীরভূম জেলার মানুষের, বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষের, নানুর বিধানসভা মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনাকেই বোঝা গিয়েছিল। 13 তারিখে ভোট দেওয়ার পর 14 তারিখে বিজয় মিছিল অলরেডি আগেই নানুর বিধানসভার মানুষ, বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ বিজয় মিছিল করে দিয়েছে। আজকে শুধু জয়ের ব্যবধানটা কতটা হবে সেটাই দেখার দিন। সেই জন্য আমরা সকলে নানুর বিধানসভা, আমার যারা সৈনিক আছে বোলপুর লোকসভা কেন্দ্রের, যারা মামাটি মানুষের নির্ভীক সৈনিক আছে, সহযোদ্ধা সহকর্মীরা আছে, তারা সকলে সমবেত হয়েছে সেই জয়ের ব্যবধানটা কতটা হচ্ছে দেখার জন্য, অন্য কিছু নয়। অনুরূপভাবে অনেক মিডিয়া বিভিন্নভাবে ভ্রান্তভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তাদের মুখেও কালি লাফা হলো। দেখতে পেল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। ব্যালট বাক্স যখন ওপেন করেছে, আগে আমরা বলেছিলাম শুধু জোড়া ফুল দেখবেন, বিরোধীরা সর্ষের ফুল দেখবে, সেটাই কিন্তু আজ প্রমাণিত হয়েছে। বাংলার বুকে 42-এ 42 না হলো, বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে কিছু নাই, জোড়া ফুল ছাড়া যে কিছু নাই, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো।